Today I shall read an answer of an English question paper of Phalakata Girls High School for class 5 for the second summative taken from Rai O Martin Posnovichitta for the year 2024 bearing page number 70। আজ ক্লাস 5-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। এটি ক্লাস 5-এর সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে, যার পেজ নাম্বার হচ্ছে 70। স্কুলের নাম হচ্ছে ফালাকাটা গার্লস হাই স্কুল। প্রথমেই লেখা আছে রিডিং স্কিল সিন, অর্থাৎ এটা আমাদের সিন থেকে নেওয়া হয়েছে। রিডিং স্কিল সিন থেকে নেওয়া হয়েছে। 1. রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার, এটা আমাদের নেওয়া হয়েছে কোথা থেকে? লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে। আমাদের লেসন নাম্বার 4, লেসন নাম্বার 4-এর প্যাসেজটা আছে, হেডিংটা হচ্ছে মেমোরি ইন মার্বেল, স্মৃতিসৌধ, মার্বেলের স্মৃতিসৌধ। পেজ নাম্বার 45 থেকে 53 পাতার মধ্যে আছে। পেজ নাম্বার 46-এ প্যারা নাম্বার 3 থেকে এটা নেওয়া হয়েছে। এখানে আমাদের দেখানো হয়েছে যে তরুণ নামে একটা ছেলে, তরুণ নামের ছেলে, এখানে লেখা আছে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ ক্লাস 5-এ পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক টু দ্য স্টুডেন্টস অফ হিজ ক্লাস, তার শিক্ষক মহাশয় তাকে কী দিয়েছে? একটা বাড়ির কাজ দিয়েছে, ছাত্রদের বাড়ির কাজ দিয়েছে। বাড়ির অফিস ক্লাসের শিক্ষক মহাশয় তাকে বাড়ির কাজ দিয়েছে। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ, তিনি বলেছেন যে একটা প্যারাগ্রাফ লিখে আনার জন্য অন দ্য তাজমহল সম্পর্কে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণ খুব বেশি জানে না তাজমহল সম্পর্কে। হি নোজ দ্যাট হি অনলি নোজ, সে শুধুমাত্র জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, এটা একটা স্মৃতিসৌধ যেটা আগ্রায় অবস্থিত। ওরিড মানে ভয় খেয়ে, বিস্মিত হয়ে, ওরিড মনে বিস্ময় নিয়ে, মনে ভয় নিয়ে হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরল। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞাসা করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল, দাদু আমাকে কিছু কি বলবে তাজমহল সম্পর্কে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের গ্র্যান্ডফাদার দাদু হচ্ছে একজন রিটায়ার্ড টিচার। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি অনেক কিছু জানেন এই সুন্দর তাজমহল, এই স্মৃতিসৌধ সম্পর্কে। হি স্মাইল অ্যান্ড সেড, তিনি হাসলেন এবং বললেন। এরপর ওকে, ইফ ইউ ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি আমাকে ভালো হয়ে থাকো, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ, আমি অনেক কিছু তোমাকে বলবো, তাজমহল সম্পর্কে অনেক কিছু বলবো। এরপর আমাদের প্যারাগ্রাফটা এখান থেকে নেওয়া হয়েছে। এরপরের প্যারাগ্রাফটা নেওয়া হয়েছে তরুণ প্রমিসড, তরুণ প্রতিশ্রুতি দিল। তাহলে আমাদের কি হলো, আমাদের প্যারাগ্রাফ তাহলে ক নম্বর প্যারাগ্রাফ থেকে নিয়েছে? 1 নম্বর পেজ নাম্বার আমাদের কত? পেজ নাম্বার 46, 1, 2, 3, 4, 5 নম্বর। তাহলে আমাদের প্যারা নম্বর কত? 5 নম্বর প্যারা থেকে, এটা প্যারা নম্বর কত? 5 নম্বর প্যারা থেকে আমাদের নেওয়া হয়েছে। 5 নম্বর প্যারাটা আমাদের আরাম হচ্ছে, প্যারা নম্বর 5। এরপর আমাদের কি আছে? তরুণ প্রমিসড, তরুণ প্রতিশ্রুতি দিল নট টু বি নটি, সে দুষ্টুমি করবে না, নট টু বি নটি, দুষ্ট হবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল, সুতরাং দাদু কী করলো? দাদু শুরু করলেন কি? গল্প শুরু করলেন, তাজমহলের গল্প শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম, এক সময় দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম, এক সময় একটা যুবরাজ ছিল যার নামটা ছিল খুররাম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন সে ছিল জাহাঙ্গীরের ছেলে। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহামতি আকবরের নাতি ছিলেন। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, একদিন খুররাম মিনা বাজারে গিয়েছিল উইথ হিজ ফ্রেন্ড, বন্ধুদের সাথে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। দেয়ার হি কট এ গ্লিমস, তার চোখে পড়ে যায়, এক ঝলক চোখে পড়ে যায়, অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল, দেয়ার হি কট এ গ্লিমস, তার চোখে পড়ে একটা এক্সট্রিমলি বিউটিফুল, একটা কি বিস্ময়, একটা এক্সট্রিমলি বিউটিফুল, একটা চমৎকার সুন্দরী মেয়েকে সে দেখে। হু ওয়াজ সেলিং সিল্ক, যে বিক্রি করছে সিল্ক, পশম বিক্রি করছিল, গ্লাস বিটস এবং কাঁচের পুঁতি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্ড বনু বেগম,
বালিকাটার নাম ছিল আরজুমন্ড বনু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন অফ এ পার্সিয়ান নোবিলিটি, পার্সিক পরিবারে জন্মগ্রহণ করেছে, পার্সি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তার সঙ্গে সাক্ষাতের পর, খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ, খুররাম ফিরে এসেছিলেন তার বাবার কাছে, অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিলেন হি ওয়ান্টেড টু ম্যারি হার, তিনি বিয়ে করতে চান, তিনি বিয়ে করতে চান কাকে, তাকে বিয়ে করতে চান। খুররাম ম্যারিড আরজুমান বনু বেগম ইন 1612। খুররাম ম্যারিড আরজুমন্ড বনু বেগমকে বিয়ে করেছিলেন 1612 সালে, 5 ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং, 5 বছর পর, প্রথম সাক্ষাতের 5 বছর পর বিয়েটা হয়েছিল। এরপরে কী লেখা আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে আমাদের কি দিয়ে লেখা আছে, এটা একটা প্যাসেজ, দুটো প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফের পর আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্নগুলোর আমরা উত্তর সমাধান করতে হবে। প্রথমে কি লেখা আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল টু বি গুড, ভালো হওয়ার, ক্রুয়েল নিষ্ঠুর হওয়ার, নটি দুষ্টু হওয়ার, আর হচ্ছে তরুণ প্রমিসড নট টু বি, তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল না হওয়ার জন্য কি গুড ভালো, ক্রুয়েল দুষ্টু, নটি আর হচ্ছে কাইন্ড। এখানে আমাদেরকে তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল যে দুষ্টুমি সে করবে না, তাহলে কী হবে নটি। এখানে আমরা পাচ্ছি যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল যে সে দুষ্টুমি করবে না, দুষ্ট হবে না, তাহলে কী হবে নটি। এখানে আমাদের কারেক্ট উত্তরটা কী হবে, আমাদের টিক মার্কটা হবে, তিনটা টিক মার্কটা হবে। তাহলে আমাদের কী হবে, নটিটায় আমাদের কী হবে, টিক মার্কটা আমরা দিলাম, এখানে কী হবে নটিটায় টিক মার্কটা হলো। বিয়ে থেকে আছে খুররাম ওয়েন টু দা, খুররাম গিয়েছিল টু দা লিনা বাজারে গিয়েছিল, নিনা বাজারে গিয়েছিল, মিনা বাজারে গিয়েছিল, আর আছে কিনা বাজারে গিয়েছিল। এখানে আমাদের কোথায় গিয়েছিল, ওয়ান ডে খুররাম ওয়েন টু দ্য মিনা বাজার, তাহলে উত্তরটা আমাদের হবে মিনা বাজার। মিনা বাজারে 3 নম্বরটা আছে, তাহলে 3 নম্বরটা আমাদের টি মার্কটা, এখানে 3 নম্বরের টি মার্কটা আমাদের দিলাম, এখানে 3 নম্বরের টি মার্কটা হবে। আচ্ছা, সিএতে গেছে খুররাম ম্যারিড আরজুমন্ড 5 ইয়ার্স আফটার দেয়ার, খুররাম বিয়ে করেছিল আরজুমন্ডকে 5 ইয়ার্স 5 বছর পর, 5 বছর পর আফটার দেয়ার ফার্স্ট, থার্ড, সেকেন্ড, ফোর্থ মিটিং। তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি 5 ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাহলে কি উত্তরটা হবে কী হবে ফার্স্ট, তাহলে একেরটা উত্তর হবে, এখানে টি মার্কটা হবে। তাহলে আমরা এখানে টি মার্কটা দিলাম, এখানে টি মার্কটা আমাদের দিলাম। তাহলে উত্তরটা হলো খুররাম বিয়ে করেছিলেন আরজুমন্ডকে 5 ইয়ার্স 5 বছর পর আফটার দেয়ার ফার্স্ট মিটিং, প্রথম সাক্ষাতের 5 বছর পর। তাহলে আমরা আরেকবারে দেখে নিই, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, সঠিক বিকল্পগুলো টিক চিহ্ন দাও। তরুণ প্রমিসড, তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল নট টু বি নটি, তাহলে উত্তরটা হলো প্রথমেরটা হলো নটি, NAUGHTY। বিয়ে থেকে হলো খুররাম ওয়েন টু দা, কোথায় লিনা বাজারে গিয়েছিল, নিনা বাজারে গিয়েছিল, মিনা বাজারে গিয়েছিল, তাহলে খুররাম ওয়েন টু দা কী হবে মিনা বাজার, তাহলে উত্তরটা কী হলো মিনা, MEENA মিনা বাজার। এরপর কী আছে, খুররাম ম্যারিড আরজুমন্ড 5 ইয়ার্স আফটার দেয়ার, খুররাম বিয়ে করেছিল আরজুমন্ডকে 5 বছর পর, তাহলে কী হবে আফটার দেয়ার ফার্স্ট মিটিং, ফার্স্ট FIRST, তাহলে উত্তরটা হলো ফার্স্ট FIRST। এরপর কি বিয়েতে গেছে কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলি পূরণ করো উইথ ইনফরমেশান, তথ্য দিয়ে, ফ্রম দ্য প্যাসেজ অনুচ্ছেদ থেকে। তাহলে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, আকবর মহামতি আকবর ছিলেন গ্র্যান্ডফাদার অফ কার। এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আমরা খুঁজবো, এখান থেকে আমরা হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ, হি বলতে কেনাকে, হি বলতে খুররাম, তাহলে আমরা লিখব আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ কি খুররাম। খুররাম বানানটা হচ্ছে খুর, KHUR, রাম RAM, তাহলে খুররাম, তাহলে আমরা লিখব খুর, কে ক্ষয়ের জন্য KHUR, রাম, খুররাম, উত্তর হলো খুররাম। এরপর কি আছে, বিয়েটা কি আছে, বিয়েটা আছে খুররাম বিয়ে করেছিলেন। আচ্ছা, খুররাম ম্যারিড এই লেখা আছে আরজুমন্ড বনু বেগম, তাহলে আমরা লিখবো আরজুমন্ড বনু বেগম, তাহলে আমরা লিখব আরজুমন্ড, আরজুমন্ড, MAND, আরজুমন্ড বনু
আরজুমন বনু BANU, বনু বেগম, বেগম BGUM, তা খুররাম ম্যারিড আরজুমন্ড MAND, আরজুমন্ড বনু বেগমকে বিয়ে করেছিলেন। এরপর গেছে আমাদের, তাহলে আরেকবার আমরা দেখে দিই, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন তথ্য দিয়ে ফ্রম দ্য প্যাসেজ থেকে। আকবর দ্য গ্রেট, মহামতি আকবর ছিলেন ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ কার, মহামতি আকবর ছিলেন দাদু ছিলেন কার হচ্ছে, এখানে আমরা দাদু ছিলেন কার, খুররামের। এখানে আমরা পাচ্ছি হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ গ্র্যান্ডসন অফ আকবর। তাহলে হি বলতে কি এখানে খুররাম, তাহলে আকবর ছিলেন, আকবর ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, দাদু ছিলেন অফ খুররামের দাদু ছিলেন। খুররাম বিয়ে করেছিলেন কাকে, আরজুমন বনু বেগমকে। তাহলে এখানে লেখা হলো আরজুমন বনু বেগম। এরপর কি আছে অ্যান্সার, রিডিং স্কিল আনসিন, রিডিং স্কিল মানে আনসিন থেকে আমাদের দেওয়া আছে, এটা পাঠ নয়, এটা আমাদের নিজেদের আনসিন, এটা আমাদের পাঠ্যপুস্তকের বাইরে আছে। নাম্বার 2 রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা কেয়ারফুল মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, একটা কুকুর এবং একটা গাধা বহন করছিল এক ঝুড়ি রুটি বহন করে নিয়ে যাচ্ছিল। ওয়ার গোয়িং টুগেদার, করতে যাচ্ছিল অনেক লং জার্নি, একটা ভ্রমণে যাচ্ছিল। আফটার দে হ্যাড ট্র্যাভেল ফর সাম টাইম, কিছুক্ষণ ভ্রমণের পর দে ফেল্ট হাংরি, তারা অনুভব করলো ক্ষুধার্ত অনুভব করলো। তা ডাঙ্কি দেন, গাধাটা তখন কী করলো, তারপর কী করলো, বিজ্ঞান শুরু করলো টু ইট গ্রাস, ঘাস খেতে শুরু করলো। দ্যাট গ্রোজ বিসাইড দ্য রোড, যেগুলো বেড়ে উঠেছিল কোথায়, রাস্তার পাশে। দ্য ডগ কুড নট ইট গ্রাস, কুকুরটা ঘাস খেতে পারেনি। সো দ্য ডগ বেগড ফর এ পিস অফ ব্রেড, সুতরাং কুকুরটা ভিক্ষা করলো ফর এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটির জন্য, ফ্রম দ্য ডাঙ্কিজ ব্যাক, গাধার পিঠ থেকে। বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ, কিন্তু গাধাটা কী করলো, প্রত্যাখ্যান করলো তাকে দেওয়ার জন্য, তাকে দিতে প্রত্যাখ্যান করলো, তাকে দিল না। আফটার সামটাইম কিছুক্ষণ পর দে সয়ে উল্ফ, একটা নেগড়ে দেখলো, কামিং টুয়ার্ডস দেম, তাদের দিকে আসতে দেখলো। ট্রেমলিং উইথ ফিয়ার দ্য ডাঙ্কি, ভয়ে গাধাটা বেগড, ভিক্ষা করলো। বেগড দ্য ডগ, কুকুরটা কাছে ভিক্ষা করলো, টু হেল্প, সাহায্য করার জন্য। বাট দ্য ডগ রিফিউজ টু হেল্প হিম, কিন্তু কুকুরটা তাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করলো, সাহায্য করলো না। হি সেড দ্যাট, সে বললো যে দোজ হু ইট অ্যালোন মাস্ট অলসো ফাইট অ্যালোন, যে একা নিজে খায় সে একাই লড়বে। উইথ দিস ওয়ার্ডস, এই কথাগুলো বলে হি ওয়েন্ট অ্যাওয়ে লিভিং দ্য ডাঙ্কি, সে গাধাটাকে ফেলে চলে গেল। টু বি ইটেন আপ বাই দি উল্ফ, খাওয়ার জন্য, টু বি ইটেন আপ বাই দ্য উল্ফ, নেগড়েকে খাওয়ার জন্য। এরপর আমাদের একটা আনসিন দিয়ে আছে। এরপর আমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। পেজ নাম্বার 71, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলি। হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট, কি গাধাটা কি খেয়েছিল। তাহলে আমাদের প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, প্রশ্নটা করা হয়েছে। তাহলে হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট লেখা আছে, তাহলে ডিডটা যেহেতু পাস্ট টেন্সে আছে, উত্তরটা আমাদের ইটটা কী হয়ে যাবে, এট। তাহলে আমরা প্রথমেই সূচনাটা করব, দ্য ডাঙ্কি এট, গাধাটা কি খেয়েছিল। তাহলে গাধাটা আমরা কি খাচ্ছিল, গাধাটা এই যে আমরা পাচ্ছি দ্য ডাঙ্কি দেন বিগ্যান টু ইট গ্রাস, গাধাটা কী খেয়েছিল, ইট গ্রাস। তাহলে দ্য ডাঙ্কি এট গ্রাস দ্যাট, এরপর কী আছে, এটটা যেহেতু পাস্ট টেন্সে লিখেছি আমরা, দ্যাট এবার গ্রোয়ের পাস্ট টেন্স কী লিখবো, গ্রিউ বিসাইড দ্য রোড। তাহলে আমরা উত্তরটা লিখবো দ্য ডাঙ্কি, দ্য টিটা প্রথম কটা বড় হবে, দ্য ডাঙ্কি এট, দ্য ডাঙ্কি এট, আমরা লিখবো গ্রাস, GRASS, দ্যাট গ্রোয়ের পাস্ট টেন্স লিখবো গ্রিউ বিসাইড দ্য রোড। তাহলে আমরা উত্তরটা লিখবো, প্রথমে ডিড দিয়ে শুরু হয়েছে, ইটটা কী হয়ে যাবে, এট হবে। তাহলে অ্যান্সার ANSWER, অ্যান্সার, দ্য হাইপেন দিয়ে লিখবো। এরপর লিখবো আমরা দ্য ডাঙ্কি DONKEY, দ্য ডাঙ্কি, ইটের পাস্ট টেন্স কী হবে, এট, দ্য ডাঙ্কি এট, কী খেয়েছিল, এই যে বললাম এট, গ্রাস হবে GRASS, এট গ্রাস, GRASS, গ্রাস। এরপর কী হবে, বিসাইড BESID, বিসাইড দ্য রোড। এরপর লিখবো দ্যাট গ্রুয়ের পাস্ট টেন্স লিখবো গ্রিউ, দ্যাট THAT, দ্যাট গ্রিউ, GREW, দ্যাট গ্রিউ বিসাইড দ্য রোড, দ্যাট গ্রিউ
beside, B-E-S-I-D, that grew beside the road, R-O-A-D। তাহলে উত্তরটা কি হলো? দ্য ডাঙ্কি এট গ্রাস দ্যাট গ্রিউ বিসাইড দ্য রোড। এরপর আমাদের কি আছে, বিয়েরটাকে আছে দ্য হোয়াট ওয়াজ দ্য ব্যাক অফ দ্য হোয়াট ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, মানে পিঠে কী ছিল আর গাধার পেছনে কী ছিল। এখানে আমরা পাচ্ছি যে এ ডগ অ্যান্ড ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড। তাহলে কি বহন করছিল? এই বাস্কেট অফ ব্রেড। তাহলে আমরা লিখব এ বাস্কেট অফ ব্রেড। তাহলে উত্তরটি আমাদের কী হবে? এ বাস্কেট অফ ব্রেড। এর এটা বড় হতে হবে। তাহলে অ্যান্সার ANSWER, আমরা লিখলাম ANSWER অ্যান্সার। কি বললাম? এ বাস্কেট অফ ব্রেড। এ বাস্কেট, এটা বড় হতে হবে প্রথম কটা যেহেতু লেখা হচ্ছে। এ বাস্কেট BASKET, এ বাস্কেট অফ OF অফ ব্রেড BREAD, এ বাস্কেট অফ ব্রেড। এরপর লিখবো ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। ওয়াজ WAS ওয়াজ, অন ON অন দ্য THE অন দ্য back BACK on the back of 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 the THE of the donkey DONKEY। তাহলে আমাদের উত্তরটা কী হলো? এ বাস্কেট অফ ব্রেড মানে কি? এক ঝুড়ি রুটি ছিল। ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। এরপর তাহলে আমরা প্রশ্নগুলো আরেকবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট? গাধাটা কী খেয়েছিল? দ্য ডাঙ্কি ইটের পাস্ট টেন্স কী হবে? এট। তাহলে আমরা লিখবো দ্য ডাঙ্কি এট। দ্য ডাঙ্কি কী হবে? এট দ্য ডাঙ্কি এট। হোয়াট, তাহলে আমরা এবার দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট? তাহলে উত্তরটা হলো দ্য ডাঙ্কি এট। কী খেয়েছিল? দ্য ডাঙ্কি এট গ্রাস, GRASS গ্রাস, দ্যাট গ্রুয়ের পাস্ট টেন্স ছিল গ্রিউ বিসাইড দ্য রোড। আমরা লিখলাম কি? দ্য ডাঙ্কি এট দ্য ডাঙ্কি এট গ্রাস দ্যাট গ্রিউ বিসাইড দ্য রোড। এরপর কি আছে? হোয়াট ওয়াজ দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, হোয়াট ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, গাধাটার পিঠে কী ছিল? আমরা এখানে পেলাম এ লোড, এ বাস্কেট অফ ব্রেড, এক ঝুড়ি কিছু রুটি ছিল। তাহলে আমরা লিখলাম এ বাস্কেট অফ ব্রেড, তারপর ওয়াজ থেকে যেমন আছে লিখে দিলাম। তাহলে আমাদের উত্তরটা কী হলো? এ বাস্কেট অফ ব্রেড ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি। লেখার পর আমাদের অবশ্যই ফুল স্টপটা দিতে হবে। আমরা জানি যে প্রশ্ন করার সময় আমাদের জিজ্ঞাসা সূচক চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় অবশ্যই পাংচুয়েশন মার্কস হিসেবে আমাদের ফুল স্টপ অবশ্যই দিতে হবে। এরপর আমাদেরকে যে বিয়েতে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো, ইন দ্য বক্সেস দেয়া বাক্সের বা খোপের মধ্যে। দ্য ডাঙ্কি রিফিউজড মানে কি? গাধাটা কী করেছে? প্রত্যাখ্যান করেছিল টু গিভ ব্রেড টু দ্য ডগ। গাধাটা প্রত্যাখ্যান করেছিল কি করতে? প্রত্যাখ্যান করেছিল ব্রেড, রুটি দিতে। কাকে? কুকুরটাকে রুটি দিতে প্রত্যাখ্যান করেছিল। এটা আমাদের বিবৃতিটা সত্য। তাহলে আমাদের এখানে কি লিখবো? ট্রু লিখবো। তাহলে প্রথমেরটা আমাদের কী হলো? তাহলে গাধাটা প্রত্যাখ্যান করেছিল রুটি দিতে কাকে? কুকুরটাকে। তাহলে বিবৃতিটা সত্য, এখানে আমাদের টি লেখা হলো। এখানে আমাদের তাহলে আমরা কি লিখবো? টি লিখবো। এরপর কে যে বিয়েতে যে ডগ রিফিউজড মানে কুকুরটা কী করেছিল? প্রত্যাখ্যান করেছিল টু হেল্প দ্য ডাঙ্কি, সাহায্য করতে কাকে? গাধাটাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে আমাদের কুকুরটা আমাদের গাধাটাকে সাহায্য করতে প্রত্যাখ্যান করেছিল, এটাও সত্যি। তাহলে বিবৃতিটা আমাদের এখানে সত্যি, এখানে ট্রু হবে। দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ দ্য ব্রেড টু দ্য ডগ, গাধাটা কী করেছিল? প্রত্যাখ্যান করেছিল টু গিভ দিতে ব্রেড, রুটি দিতে কাকে? কুকুরটাকে। এখান থেকে আমরা পাচ্ছি গাধাটা প্রত্যাখ্যান করেছিল, চেয়েছিল কে চেয়েছিল? কুকুরটা চেয়েছিল। বাট দ্য ডগ রিফিউজ টু, এখানে কি পাচ্ছি? সো দ্য ডগ বেগড ফর এ পিস অফ ব্রেড, ভিক্ষা করেছিল। বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ, কিন্তু দিতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে এখানে ট্রু হলো। 2 নম্বরটা আমাদের কী হলো? দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি, কুকুরটা প্রত্যাখ্যান করেছিল সাহায্য করতে গাধাটাকে। এখানে আমরা পাচ্ছি বাট দ্য ডগ রিফিউজ টু হেল্প হিম বলতে কাকে? দ্য ডগ ডাঙ্কি। তাহলে বিবৃতিটা সত্য, পুরো মিলে গেছে বাক্যটা। তাহলে এখানে বিবৃতিটা এটাও ট্রু হবে। এখানে আমাদের কী হচ্ছে? দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি, বিবৃতিটা সত্য। তাহলে আমাদের এখানে টি লেখা হলো, পরতে টি লেখা হলো। এবার সে থেকে দ্য ডগ ওয়াজ কিল্ড বাই দ্য উলফ, কুকুরটা মরে গিয়েছিল বাই দ্য উলফ, নেগড়ের দ্বারা। এখানে কুকুরটা মরেনি, কে মরেছিল? উইথ দিস ওয়ার্ডস হি ওয়েন্ট অ্যাওয়ে লিভিং দ্য ডাঙ্কি, গাধাটাকে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল টু বি ইটেন আপ বাই দ্য উলফ, নেগড়ের দ্বারা
খাওয়ার জন্য। তাহলে আমাদের কি হলো, তাহলে বিবৃতিটা এখানে মিথ্যা। এখানে বলছে কুকুরটা মরে গেছিলো, কুকুরটা মরে কে মরে গেছিলো, গাধাটা মরে গেছিলো নেকড়ের দ্বারা। তাহলে বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে। এখানে আমাদের ক্যাপিটালের এফ দেখানো হলো, ক্যাপিটালে এফ দেখানো। তাহলে আরেকবার আমরা দেখে নিই। রাইট মানে লেখো। টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য বক্সের খোপের মধ্যে। তাহলে সত্যি হলে আমাদের খোপের মধ্যে টি লিখবো, মিথ্যা হলে খোপের মধ্যে আমরা এফ লিখবো, ক্যাপিটাল লেটারে লিখবো। দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ ব্রেড, গাধাটা প্রত্যাখ্যান করেছিল, রিফিউজ মানে প্রত্যাখ্যান করেছিল, টু গিভ মানে দিতে, ব্রেড মানে রুটি, টু দ্য ডগ কুকুরটাকে। তাহলে গাধাটা প্রত্যাখ্যান করেছিল কুকুরটাকে রুটি দিতে, বিবৃতিটা সত্য, তাহলে এখানে টি হবে। দ্য ডগ রিফিউজড, কুকুরটাকে প্রত্যাখ্যান করেছিল, টু হেল্প দ্য ডাঙ্কি, গাধাটাকে সাহায্য করতে, বিবৃতিটা সত্য, এখানেও টু হবে। আর দ্য ডগ ওয়াজ কিল বাই দ্য উলফ, কুকুরটা মরে গেছিল নেকড়ের দ্বারা, বিবৃতিটা সত্য, বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হলো। তাহলে আমাদের কি হলো, প্রথমেরটা আমাদের কি হলো, টি হলো, তারপরটা টি হলো, তারপরটা আমাদের এফ হলো। এরপর আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ডু অ্যাজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী করো। দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ ইন টু আন্ডার দ্য টেবিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। আমরা জানি যে প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আটটা আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর প্রিপোজিশন হচ্ছে যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাদের আমাদের প্রিপোজিশন বলি। যেমন ইন, আন্ডার, টু, ইনটু, অন টু, এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশন। দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটা ঘুমোচ্ছে কোথায়, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে ঘুমোচ্ছে, তাহলে কি প্রথমটা কী হলো, আন্ডার। এরটা আমাদের কী হলো, আন্ডার। এরটা আমাদের কী হলো, আন্ডার, UNDER, বিড়ালটা ঘুমোচ্ছে কোথায়, টেবিলের নিচে ঘুমোচ্ছে, তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এরপর কি আছে, ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে তাজমহল হচ্ছে একটা বিস্ময়কর আবিষ্কারগুলোর মধ্যে একটা। তাহলে আমরা জানি পৃথিবীতে বিশ্বের 9টা বিস্ময়কর আবিষ্কার আছে, তার মধ্যে একটা হচ্ছে তাজমহল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আর্টিকেলে কটা আছে আমাদের, 3টে আছে, এ অ্যান্ড দি। এগুলোকে আবার আর্টিকেলকে দুটো হয়, ডেফিনেট আর্টিকেল, ডেফিনেট হচ্ছে দি বা দা, আর হচ্ছে তাহলে তাজমহলের আগে আমরা কি বলছি, দা তাজমহল। তাহলে দা তাজমহল, তাহলে প্রথমে বিয়েরটা আমাদের কি হলো, দা তাজমহল। দায়ের টিটা প্রথম কটা বলাতে হবে, দা তাজমহল। দা তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, তাজমহল হচ্ছে গ্রেটেস্ট মানে ওয়ান্ডার্স মানে পৃথিবীর মধ্যে অবাক করা জিনিসের মধ্যে, অবাক করা জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে একটা হচ্ছে তাজমহল। তার তাজমহল আগে দা বলল। তার জন রিড আছে এ বুক নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস। তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্যবহার করতে হবে। আমরা জানি টেন্স কাকে বলে, কেয়ার কালকে টেন্স বলে। টেন্স হচ্ছে 3টে আছে, প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ফিউচার। কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে বা 4টে ভাগে ভাগ করা হয়েছে। ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না শেষ হয়ে গেছে, বুঝতে পারা যায় না। কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে, আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস কিছুটা সম্পূর্ণ হয়েছে এখনও চলছে। তাহলে আমাদেরকে কী করতে হবে, এখানে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়মটা হচ্ছে অ্যাম ইজ আর বসবে এবং মূল ভার্বের আইএনজি বসবে। তাহলে নাও মানে এখন, তাহলে কি হবে, জনের পরে ইজ বসবে, তাহলে জন ইজ আর রিডের সাথে আইএনজি, তাহলে উত্তর হবে জন ইজ রিডিং। উত্তরটা হবে ইজ রিডিং এ বুক নাও, জন একটা বই পড়িতেছে বা পড়ছে, তাহলে উত্তরটা আমাদের ইজ, IS ইজ রিডিং, READING। তাহলে জন ইজ রিডিং এ বুক নাও, জন এখন একটা বই পড়ছে। এরপর আমাদের দিয়ে দিকে আছে লাস্ট সানডে, গত রবিবার, রেবা ভিজিট হবে, ভিজিটেড দ্য জু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের সঠিক রূপটা দিয়ে ব্যবহার করতে হবে, গিভেন ইন দ্য ব্র্যাকেট, যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে ভিজিটেড লাস্ট সানডে গত রবিবার, রেবার তাহলে কি ভিজিটেড মানে গিয়েছিল, জুয়ে চিড়িয়াখানায় গিয়েছিল, তাহলে ভিজিটেড পাস্ট টেন্সে আমাদের লিখতে হবে, ভিজিটটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে গিয়েছিল গত হয়ে গেছে বলে ভিজিটেড হবে। তাহলে আমাদের ডিএরটা কি হলো, ভিজিটেড। লাস্ট সানডে রেবা ভিজিটেড, গত রবিবার রেবা কী হয়েছিল, চিড়িয়াখানায় গিয়েছিল। তো লাস্ট সানডে রেবা ভিজিটেড দ্য জু, চিড়িয়াখানায় গিয়েছিল। তাহলে আমরা আরেকবার উত্তরটা দেখে নিই। ডু এজ ডিরেক্টেড মানে নির্দেশ অনুযায়ী করো। দ্য ক্যাট ইজ স্লিপিং কী হবে, আন্ডার দ্য টেবিল, আন্ডার UNDE আর আন্ডার দ্য টেবিল। এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ক্যাট ইজ কী হলো, স্লিপিং আন্ডার
দ্য টেবিল। দ্য তাজমহল, এখানে দা বসলো, এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল দিয়ে পূরণ করতে বলা হয়েছে। তাহলে দা তাজমহল, তাজমহল আগে দা বসবে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। জন ব্যাপারে রিড আছে এ বুক নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ম হচ্ছে অ্যাম ইজ আর, মূল ভার্ব আইএনজি। তাহলে আইতে অ্যাম হয়, হিয়েতে ইজ হয়, জনে কী হবে ইজ হবে, আর বহু বচন হলে আর হবে। তাহলে ইউএতে আবার আর হয়। তাহলে জন ইজ রিডিং এ বুক নাও, ইজ রিডিং হলো, আর লাস্ট সানডে রেবা কী হলো ভিজিটেড হলো, VISITED। তাহলে উত্তরটা আমরা লিখলাম, প্রথমেরটা হলো আন্ডার, তারপরটা হলো দা, তারপরটা হচ্ছে ইজি রিডিং, তারপরটা হচ্ছে ভিজিটেড VISITED, তারপরটা হলো ভিজিটেড। এরপর আমাদের আছে নাম্বার 4-এ ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। ফিল ইন মানে পূরণ করো, দ্য ফলোয়িং চার্ট মানে নিচের চারটা পূরণ করো উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে পূরণ করো। আমরা জানি ভার্বের 3টে ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। তাহলে গো মানে যাওয়া গিয়েছিল, আর গো ওয়েন্ট কী হবে গান, গো ওয়েন্ট কী হবে গান। তাহলে গো ওয়েন্ট গান, পাস্ট পার্টিসিপল আমাদের হবে গান, GONE, গো ওয়েন গান। তাহলে আমাদের কি হলো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, ফিল মানে পূরণ করো, দ্য ফলোয়িং চার্ট মানে নিচের চারটি, নিচের তালিকাটি উইথ সুইটেবল, উইথ মানে দিয়ে, সুইটেবল উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে। তাহলে ভার্বের 3টে ফর্ম আমরা জানি, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, গো ওয়েন্ট কী হলো গান, GONE। এরপর আমাদের দিয়ে আছে রাইট 5 সেন্টেন্সেস ডিসক্রাইবিং ইউর সেলফ। রাইট মানে লেখো, 5 সেন্টেন্স মানে 5টা বাক্য লেখো, ইউর সেলফ নিজের সম্পর্কে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং হিন্টস, নিচের সংকেতগুলো ব্যবহার করে। হিন্টসগুলোকে দেওয়া আছে ইউর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, দ্য প্লেস ইউ লিভ ইন, যে প্লেসে তুমি বাস করো, দ্য নেম অফ ইউর স্কুল, স্কুলের নাম, ইউর হবি, তোমার হবি, লাইকস অ্যান্ড ডিসলাইক, তোমার পছন্দ অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে তুমি কি হতে চাও। তাহলে ইউর সেলফ বলেছে, এখানে কি ইউর সেলফ বলেছে, আমরা হেডিংটা দেবো মাই সেলফ। তাহলে আমাদের কী হলো হেডিংটা দেবো মাই সেলফ, 5-এর আমরা হেডিং দেবো মাই সেলফ, MYSELF, ইউর সেলফ কী হলো মাই সেলফ, আমরা হেডিং দিলাম মাই সেলফ। এরপর কি প্রথমে কী লেখা আছে পয়েন্টটা, ইউর নেম অ্যান্ড এজ। তাহলে আমরা লিখবো তোমার নাম, তাহলে আমরা লিখবো মাই নেম ইজ শ্রেয়সী রায়, একজনের নাম দিয়ে লেখা হচ্ছে মাই নেম NAME, মাই নেম ইজ IS শ্রেয়সী SHREYASI, মাই নেম ইজ শ্রেয়সী রায় ROY, মাই নেম ইজ শ্রেয়সী রায়। এরপরে কি বলেছে অ্যান্ড এজ এবং বয়সটা, তাহলে আমরা লিখবো I am 11 years old। তাহলে আমরা লিখবো I am 11 I am 11 years YEARS, I am 11 years old, আমার বয়সটা হচ্ছে 11 বছর। এরপর আমরা লিখবো কি লিখবো দ্য প্লেস ইউ লিভ ইন, তাহলে লিখবো আই লিভ অ্যাট সিয়াস, ইউটার বদলে আই লিভ ইন না লিখে আমরা ছোটো জায়গা, তাহলে অ্যাট লিখবো আই লিভ অ্যাট সিয়াস। তারপরে লিখবো আই লিভ LIV আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি, কী হবে আই লিভ অ্যাট সিয়াস। জনসংখ্যা যেখানে কম বসবাস করে সেখানে আমরা অ্যাড বসাই, জনসংখ্যা যেখানে অনেক বেশি বসবাস, যেমন আমরা কলকাতার আগে বসাই, আর গ্রামের আগে আমরা কি বসাবো অ্যাট, জনসংখ্যা কম। এরপর আমরা লিখবো এটা হচ্ছে একটা গ্রাম, তাহলে আমরা লিখবো ইট ইজ এ ভিলেজ, 5টা বলেছে 5টার আমরা কিছু বেশি লিখছি, ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম, ইট ইজ এ ভিলেজ। তারপর আমরা লিখবো আমরাও লিখবো আমার জেলার নাম হচ্ছে, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ, দ্য নেম NAME, দ্য নেম অফ OF, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট DISTRICT, দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ IS বাঁকুড়া BANKURA, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। তারপর আমরা লিখবো এরপর বলেছে দ্য নেম অফ ইউর স্কুল, তাহলে লিখবো দ্য নেম অফ মাই স্কুল ইজ, তারপর লিখবো দ্য নেম অফ মাই স্কুল ইজ, দ্য THE, দ্য নেম NAME, দ্য নেম অফ OF, দ্য নেম অফ মাই স্কুল SCHAA, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল, সিয়াস SHIHAS সিয়াস ফুল স্টপ RG হাই স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস RG হাই স্কুল, সিয়াস RG হাই স্কুল ফুল স্টপ হলো। এরপর আমাদের কি লেখা আছে, এরপর বলেছে কি ইউর নেম অ্যান্ড এজ, এরপর বলবো আমরা আমি 5ম শ্রেণীতে পড়ি, কী হবে আই রিড ইন ক্লাস 5।
এরপর আমরা একটা বাক্য লিখবো, আই রিড, READ, আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন ক্লাস 5। তারপর লিখবো, আমি আমার স্কুলকে ভালোবাসি, কী হবে, আই লাভ মাই স্কুল, আই লাভ মাই স্কুল, I love my school and respect my teachers, and respect, RESPECT, respect my teachers, আমি আমার শিক্ষক মহাশয়দের কি শ্রদ্ধা করি, respect my teachers, 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 আমি I love my school and respect my teachers, আমি কি করি, আমি স্কুলকে ভালোবাসি এবং শিক্ষক মহাশয়দের সম্মান করি। এরপর বলেছে কি আছে, মাই হবি, ইয়োর হবি এবং মাই হবি, তাহলে আমরা লিখব মাই হবি ইজ ড্রয়িং, মাই মাই হবি, HOBBY, মাই হবি ইজ, IS, মাই হবি ইজ ড্রয়িং, DRAWING, মাই হবি ইজ ড্রয়িং, আমার হবিটা হচ্ছে আঁকা। এরপরে কি হলো, এরপর লেখা আছে লাইকস অ্যান্ড ডিসলাইকস, তাহলে কী হবে, আই লাইক টু ড্র পেন্টিং, এবার লিখব আমরা আই লাইক LIKE, আই লাইক টু ড্র, টু ড্র, DRAW, আই লাইক টু ড্র পেন্টিং, PAINTING, আই লাইক টু ড্র পেন্টিং। এরপর কি লাইক ডিসলাইক কী হবে, আই ডু নট লাইক টু ডু সামস, আই ডু নট লাইক LIKE, I do not like to do sums, SUMS। এরপর কী হবে, আমি এরপর লিখব আমরা, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, আই লাইক LIKE, I like to eat, EAT, I like to eat বিরিয়ানি, BIRIYANI, I like to eat বিরিয়ানি। ইট ইজ এ, তারপর লিখব এটা সুস্বাদু খাবার, ইট ইজ এ টেস্টি ফুড, ইট ইজ এ টেস্টি, TASTY, টেস্টি ফুড, FOOD, এটা সুস্বাদু খাবার। তারপর আমরা লিখব যে ইট ইজ এ টেস্টি ফুড, এটা তৈরি, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটা আমার বাড়িতে তৈরি করে দেন, তাহলে মাই মাদার, MOTHER, মাই মাদার মেক্স ইট, MAKES, মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস, এটা আমাদের বাড়িতে তৈরি করে দেন, ইন আওয়ার হাউস। তারপর লেখা আছে কি আছে, হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও, টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন বেড়ে বড় হবে কী হতে চাও, তাহলে আমরা লিখব আই ওয়ান্ট টু বি এ টিচার, I want, WANT, I want to be a teacher, I want to be a teacher, TACHER, ইন ফিউচার, আমি ভবিষ্যতে কী হতে চাই, ফিউচার, FUTURE, আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার, ভবিষ্যতে আমি কী হতে চাই, শিক্ষক হতে চাই। তাহলে আমরা আরেকবার দেখে নিই কী লেখা আছে, রাইট 5 সেন্টেন্সে, রাইট মানে লেখো 5 সেন্টেন্স মানে 5টা বাক্য লেখো, ডিসক্রাইবিং ইয়োর সে, নিজের সম্পর্কে বর্ণনা করো, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস, নিচের সংকেতগুলো ব্যবহার করে, হিন্টস কী দেওয়া আছে, ইয়োর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি যে স্থানে বসবাস করো, দ্য নেম অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের নাম, ইয়োর হবি, তোমার শখ, লাইকস অ্যান্ড ডিসলাইক, পছন্দ অপছন্দ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কী করতে চাও, ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে। তাহলে আমরা লিখলাম ইয়োর সেলফের পরিবর্তে মাই সেলফ, এখানে লেখা আছে ইয়োর সেলফ আছে, ইয়োর সেলফের পরিবর্তে মাই সেলফ হেডিং দেওয়া হলো। প্রথমেই লেখা আছে ইয়োর নেম, তার লেখা হলো মাই নেম, ইয়োর পরিবর্তে কী হলো, মাই নেম, সেও সিরাই লেখা হলো। এরপরে এজ বলেছে, তাহলে আই অ্যাম 11 years old, আমার 11 বছর বয়স। তারপরে লেখা আছে দ্য নেম অফ ইয়োর স্কুল, এরপরকে আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি, ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। এরপর কি আছে, দ্য প্লেস ইউ লিভ হয়ে গেছে দ্য নেম অফ ইয়োর স্কুল, তাহলে লেখা হয়েছে দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল। আই রিডিং, এরপর কি বলা হয়েছে আই রিডিং ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। অ্যান্ড রেসপেক্ট মাই টিচার্স, আমি শিক্ষক মহাশয়দের ভালোবাসি, শ্রদ্ধা করি। মাই হবি ইজ ড্রয়িং,
এখানে কি আছে, ইওর হবি তোমার শখ, তাহলে মাই হবি ইজ ড্রয়িং। আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে ভালোবাসি। আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক কষতে ভালোবাসি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউসে, আমার মা এটা বাড়িতে তৈরি করেন। আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার, আমি ভবিষ্যতে কী হতে চাই, একজন শিক্ষক হতে চাই। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নামটা হচ্ছে ফালাকাটা গার্লসেস হাই স্কুল। উত্তর কী আছে, ফালাকাটা গার্লসেস হাই স্কুল। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 4 থেকে নেওয়া হয়েছে, মেমোরি ইন মার্বেল থেকে নেওয়া হয়েছে, পেজ নাম্বার 45 থেকে 53 মধ্যে আছে, পেজ নাম্বার 46-এ প্যারা 5 থেকে নেওয়া হয়েছে। প্যারা 5-এ আমাদের প্যাসেজটা দিয়ে আছে। এরপর প্রশ্ন করা হয়েছে, প্রশ্নটা এতে কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তরুণ প্রমিস নট টু বি, তরুণ প্রতিশ্রুতি দিয়েছিল দুষ্টুমি করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল, তাহলে নটটি প্রথমে একটা নটটি হবে। খুররাম ওয়েন টু দ্য, কোথায় গিয়েছিল, মিনা বাজার হবে। আর খুররাম ম্যারিড আরজুমন্ড 5 ইয়ার্স আফটার দেয়ার, কী হবে, আফটার দেয়ার ফার্স্ট মিটিং, প্রথম সাক্ষাতের 5 বছর পর বিবাহ করেছিলেন। তাহলে আমাদের উত্তরটা প্রথমে একটা কী লেখা হলো, তরুণ প্রমিস নট টু বি, কী হবে, নটটি প্রথমে, দিনেরটা হলো খুররাম ওয়েন টু দ্য, কী হবে, মিনা বাজার হলো মিনা বাজার। খুররাম ম্যারিড আরজুমন্ড 5 ইয়ার্স আফটার দেয়ার ফার্স্ট মিটিং হলো। এবার বিয়েতে কে আছে, কমপ্লিট মানে পূরণ করো দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের বাক্যগুলি উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তথ্য দিয়ে প্যাসেজ থেকে। আকবর দ্য গ্রেট, মহামতি আকবর ছিলেন, ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার, দাদু ছিলেন, অফ কী হবে, অফ খুররাম, অফ কী হবে, খুররাম, KHURRAM, অফ খুররাম। এরপর কে আছে, খুররাম ম্যারিড, খুররাম বিবাহ করেছিলেন কাকে, আরজুমন বনু বেগমকে বিয়ে করেছিলেন। তাহলে খুররাম ম্যারিড আরজুমন বনু বেগমকে বিয়ে করেছিলেন। এবার কে আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়াট ডিড দ্য ডাঙ্কি ইট, তাহলে ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে। ইটটা কি পাস্ট টেন্স, কী হবে, ইট হবে। তাহলে দ্য ডাঙ্কি, দায়টিটা প্রথম কটা বাড়াতে হবে। আমরা জানি কোনো সেন্টেন্স আরম্ভ করার আগে প্রথম কটা বাড়াতে হয়, তাহলে দ্য ডাঙ্কি ইট, তাহলে কি উত্তরটা হলো দ্য ডাঙ্কি ইট গ্রাস। আমরা এখান থেকে পেলাম কি, মানুষটা কি, গাধাটা কে ছিল, টু ইট গ্রাস দ্যাট গ্রোজ বিসাইড দ্য রোড। তাহলে আমরা উত্তরটা লিখলাম দ্য ডাঙ্কি ইট গ্রাস দ্যাট গ্রো, এখানে গ্রোজ আছে কিন্তু এখানে যেহেতু আমরা এটটা পাস্ট টেন্স লিখেছি তাহলে কী হবে, গ্রিউ। তাহলে আমার উত্তরটা হলো দ্য ডাঙ্কি ইট গ্রাস দ্যাট গ্রিউ বিসাইড দ্য রোড। এরপর 2 নম্বর প্রশ্নটার কাছে, হোয়াট ওয়াজ কী ছিল, হোয়াট মানে কী ছিল, অন দ্য ব্যাক মানে পিছনতে, অফ দ্য ডাঙ্কি গাধাটার পিছনে কী ছিল। আমরা গাধাটার পিছনে কী ছিল, আমরা এখান থেকে পেলাম যে ক্যারিং এ ডগ অ্যান্ড ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, তাহলে এ বাস্কেট অফ ব্রেড ছিল, এক জুড়ি কিছু রুটি ছিল। তাহলে আমরা উত্তরটা প্রথমে কী হলো, হোয়াটটার বদলে এ বাস্কেট অফ ব্রেড, তাহলে আমরা লিখলাম এ বাস্কেট অফ ব্রেড। তাহলে উত্তরটি হলো এ বাস্কেট অফ ব্রেড। তারপর যেমন আছে লিখে দেওয়া হলো প্রশ্ন থেকে, এ বাস্কেট অফ ব্রেড ওয়াজ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, লেখার পর ফুল স্টপ দেওয়া হলো। এরপর আমাদের কি আছে, রাইট, বিয়ে থেকে রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো ইন দ্য বক্সেস, খোপের মধ্যে। দ্য ডাঙ্কি রিফিউজড, গাধাটা প্রত্যাখ্যান করেছিল, টু গিভ ব্রেড, রুটি দিতে, টু দ্য ডগ, কুকুরটাকে রুটি দিতে প্রত্যাখ্যান করেছিল। তাহলে বিবৃতিটা আমাদের গাধাটা প্রত্যাখ্যান করেছিল। তাহলে দ্য ডগ বেগড ফর, এখানে থেকে আমরা পাচ্ছি ভিক্ষা করেছিল রুটির জন্য। বাট দ্য ডাঙ্কি রিফিউজ টু গিভ, কিন্তু প্রত্যাখ্যান করেছিল, বিবৃতিটা সত্য। তাহলে আমাদেরকে এখানে টি লেখা হয়েছে, এখানে এই ঘরটায় আমাদের কী হবে, টি লিখে দিলেই হবে। অর্থাৎ টি দ্য ডগ রিফিউজ টু হেল্প দ্য ডাঙ্কি, গাধাটা কি, কুকুরটা প্রত্যাখ্যান করেছিল গাধাটাকে সাহায্য করতে। তাহলে বিবৃতিটা আমাদের এখানে কী হবে, বাট দ্য ডগ রিফিউজ টু হেল্প হিম, পুরো বিবৃতিটা মিলে গেছে। তাহলে বিবৃতিটা এখানে আমাদের সত্যি, তাহলে আমাদের এখানে টি হবে। এখানে আমাদের টি লিখে দেখানো হয়েছে, টি ক্যাপিটাল টি লেখা হয়েছে। সিয়ের থেকে হচ্ছে দ্য ডগ ওয়াজ কিল বাই দ্য উলফ, কুকুরটা মারা গিয়েছিল নেগড়ের দ্বারা। এখানে আমরা লাস্টের লাইনটা পাচ্ছি, উইথ দিস ওয়ার্ডস, এই কথাগুলো বলে হি ওয়েন্ট, সে পালিয়ে গেল, হি বলতে কুকুরটা পালিয়ে গেল, লিভিং দ্য ডাঙ্কি, গাধাটাকে একাকে ফেলে রেখে, টু বি ইটেন আপ বাই দ্য, খাওয়ার জন্য, নেগড়ের দ্বারা খাওয়ার জন্য। তাহলে বিবৃতিটা মিথ্যা। তাহলে আমাদের কী হলো, এখানে যদি থাকতো দ্য ডাঙ্কি ওয়াজ কিল বাই দ্য উলফ, তখন এটা সত্য হতো। এখানে দ্য ডগ ওয়াজ কিল, কুকুরটা মরে গিয়েছিল নেগড়ের দ্বারা, বিবৃতিটা মিথ্যা, তাহলে এফ হয়েছে। এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি,
গভর্নমেন্ট ব্যাকরণ এবং ভোকাবুলারি শব্দ ভাণ্ডার। ডু অ্যাজ ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী করো। দ্য ক্যাট ইজ স্লিপিং কী হলো আন্ডার দ্য টেবিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন দিয়ে পূরণ করো। তাহলে এখানে কী হলো আন্ডার হলো, এখানে ড্যাশ তাজমহল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আশ্চর্যতম জিনিসের মধ্যে অন্যতম একটা হলো তাজমহল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল দিয়ে পূরণ করো। তাহলে প্রথমেটা এটা বিয়েটা হলো দা হলো। জন রিড আছে বুক নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা হচ্ছে অ্যাম ইজ আর মূল ভার্ব আইএনজি। তাহলে জন ইজ রিডিং এ বুক নাও হলো লাস্ট সানডে রেবা, যেহেতু অতীতকাল হয়ে আছে পাস্ট টেন্স হয়, তাহলে ভিজিটের পাস্ট টেন্স কী হবে ভিজিটেড। তাহলে ভিজিটেড প্রথমেরটা আমাদের হলো আচ্ছা আন্ডার হলো, তারপরটা দা হলো, তারপরে ইজ রিডিং হলো, তারপরটা আছে আমাদের ভিজিটেড হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 4-এ কি আছে নাম্বার 4, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্ম, উপযুক্ত ভার্ব ফর্ম দিয়ে ব্যবহার করা। আমরা জানি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝে তাকে ভার্ব বলে। ভার্বের আমাদের 3টে ফর্ম আছে। প্রেজেন্ট পাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, গো ওয়েন্ট কী হবে গান হবে, ডু ডিড ডান টেক টুক টেকেন। তাহলে এখানে গো দিয়ে আছে, গো মানে যাওয়া গিয়েছো, গো ওয়েন্ট কী হবে গান জিওএন, তাহলে আমাদের এখানে কী হলো গান। এরপর কি আছে রাইট 5 সেন্টেন্সে, রাইট মানে লেখো 5টা বাক্য লেখো, ডিসক্রাইবিং ইউর সে নিজের সম্পর্ক উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের ওই হিন্টসগুলো দিয়ে আমরা 5টার কিছু বেশি বাক্য আমরা লিখেছি। প্রথমে হিন্টস সংকেতগুলো কী দেওয়া আছে বা সংকেতগুলো দিয়ে ইওর নেম অ্যান্ড এজ, ইওর নেম তোমার নাম এবং বয়স। তাহলে মাই নেম ইজ, ইওর নেমের পড়তে মাই নেম ইজ সেওসিড অ্যান্ড আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়সটা আছে 11 বছর। এরপর কাছে দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় বসবাস করো, তাহলে কী হবে আই লিভ অ্যাট সিয়াস, মাই নেম ইজ সেওসিড অ্যান্ড লিখে দিতে পারি অ্যান্ড আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, তাহলে একটা বাক্য হয়ে যাবে আই লিভ অ্যাট সিয়াস, আমি সিয়াসে বসবাস করি। ইট ইজ এ ভিলেজ, এটা হচ্ছে একটা গ্রাম। তারপর দ্য নেম অফ মাই ডিস্ট্রিক্ট ইজ বাঁকুড়া, আমার জেলার নাম হচ্ছে বাঁকুড়া। এবার দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম কী হবে, তাহলে আমরা লিখেছি দ্য নেম অফ মাই স্কুল, আমার স্কুলের নাম দ্য নেম অফ মাই স্কুল ইজ সিয়াস আরজি হাই স্কুল, সিয়াস আরজি হাই স্কুল, সিয়াস রাধাগোবিন্দ উচ্চ বিদ্যালয়। আই ডিড ইন ক্লাস 5, আমি ক্লাস 5-এ পড়ি। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। অ্যান্ড রেসপেক্ট মাই টিচার্স, আমার শিক্ষক মহাশয়দের শ্রদ্ধা করি। মাই হবি, এবার কী বলে লেখা আছে ইওর হবি, তাহলে কি ইওর পরিবর্তে মাই হবে, তাহলে মাই হবি ইজ ড্রয়িং, আমার হবি হচ্ছে শখ হচ্ছে আঁকা। আই লাইক, এবার তোমার ইওর লাইক অ্যান্ড ডিসলাইক শখ তোমার পছন্দ অপছন্দ, তাহলে আই লাইক টু ড্র পেন্টিং, আমি ছবি আঁকতে ভালোবাসি। আই ডু নট লাইক টু ডু সামস, আমি অঙ্ক করতে ভালোবাসি না। আই লাইক টু ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খেতে ভালোবাসি। ইট ইজ এ টেস্টি ফুড, এটা সুস্বাদু খাবার। মাই মাদার মেক্স, আই লাইক টু ইট বিরিয়ানি অ্যান্ড লিখে দিতে পারি অ্যান্ড ইট ইজ এ টেস্টি ফুড, অ্যান্ড তখন এটা ছোটো হাতে হয়ে যাবে। মাই মাদার মেক্স ইট ইন আওয়ার হাউস, আমার মা এটা বাড়িতে তৈরি বা বানায় বা তৈরি করে দেন। আই ওয়ান্ট টু বি এ টিচার ইন ফিউচার, আমি ভবিষ্যতে কী হতে চাই, আমি একজন শিক্ষক হতে চাই।